খাদ্যমন্ত্রীকে পিষে মারার চেষ্টা, প্রশ্ন উস্কে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই। তার দাবি অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, শুক্রবার সকালে সল্টলেকে তার দিকে ধেয়ে আসে একটি গাড়ি। কোনো ক্রমে লাফ দিয়ে ফুটপাতে উঠে প্রাণ বাঁচান খাদ্যমন্ত্রী। তাকে পিষে মারতে ছুটে আসছিল বেপরোয়া গাড়িটি। দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। ঘটনার আকস্মিকতায় গাড়ির নাম্বার টোকা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। এই মর্মে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী। গত কয়েকদিন ধরে অলিভ গ্রিন সুমোটি তাকে অনুসরণ করছিল বলে দাবি তাঁর। জানা গেছে, শুক্রবার বিসি ব্লকের ঘটনা আগের দিন মধ্যমগ্রামে মন্ত্রীর অফিসের সামনে দাঁড়িয়েছিল গাড়িটি। সে সময় গাড়িটিকে সওয়ারি দুজনকে জিজ্ঞাসাবাদ করেন মন্ত্রীর এক অনুচর। পুলিশের ধারণা, আগের সেদিন রাত থেকেই মন্ত্রীকে ফলো করছিল গাড়িটি। শুক্রবার মর্নিং ওয়াক সেরে বিসি ব্লকে বাড়ি ফেরার পথে দুই স্থানীয় বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী। এরপর কমিউনিটি সেন্টার পার হয়ে নিজের বাড়ির গলিতে ঢোকার আগে উল্টো দিক থেকে বেপরোয়াভাবে ধেয়ে আসে গাড়িটি। ডান দিকের ফুটপাতে লাফিয়ে পড়ায় অল্পের জন্য রক্ষা পান মন্ত্রী। সেদিন আসতে গিয়ে সেদিন আমি জোগাড় করে একা একাই গেলাম। ফিরছি যখন, তখন থেকে ওই টাটা সুমো গাড়িটা, ঠিক আছে, আমার বাড়ির সোজাসুজি একটা পার্ক আছে, বিসি পার্ক, দাঁড়িয়ে আছে। ওই গাড়িটায় দাঁড়িয়ে আছে। ওই ছেলেগুলো আছে, যা ওর যে আইডেন্টিফিকেশানে ছেলেগুলোই আছে, তারা লুঙ্গি পরে সেইভাবে। তার মানে একটা জিনিস হয়েছিল যে তারা রাত্রেবেলা নাইট স্টে করেছিল সল্টলেক সারাউন্ডেড বেল্টে, কোথাও একটা নাইট স্টে করেছিল, কোনো হোটেলে বা কোনো গেস্ট হাউসে করেছিল। এবার আমি একটা লোক আমার সাথে দেখা হয়েছে রাস্তায়, সে আমার সাথে কথা বলতে গেছে, একটা দুজন আমার সাথে কথা বলতে গেল। তারা আমাকে কথা বলতে গিয়ে গাড়িটা ক্রস করে আমার গলির দিকে ঢোকার কথা, সল্টলেকের গলি, আমি ক্রস করে গলির দিকে ঢুকতে গিয়ে গাড়িটা ফুল স্পিড বেরিয়ে দিচ্ছে। ওরা বুঝতে পেরেছি আমার সাথে আরও দুজন আছে, তাহলে হয়তো আক্রমণ করতে পারবো না বা অ্যাটাক করতে পারবো না, তাহলে গাড়িটা চালিয়ে দিয়ে বেরিয়ে চলে যায়। আমি সেরাক করে সরে ফুটপাতের দিকে সরে গেছি, গাড়িটা ফুল স্পিড তুলে দিয়েছি। তা আমি সরে গেছি, সরে যাতে গাড়িটা বেরিয়ে চলে গেছে, আর গাড়ি আর দাঁড়ায়নি। কিন্তু আমাদের সব থেকে ভুল হয়েছে যে গাড়ির নাম্বারটা আইডেন্টিফাই করা উচিত ছিল।